আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনের পথে দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন দাওয়াত ও তাবলীগের কাজের মধ্যে দুইটি ভাগ সৃষ্টি হয়েছে এবং বর্তমানে আখলাক টিভির পক্ষ থেকে একটি আলোচনার আয়োজন করা হয়, যেখানে দুই পক্ষের দুজন আলেম একত্রিত হয়ে আলোচনা করেন কিভাবে দুই পক্ষকে একত্রিত করা যায়। তো যারা প্রথম পর্ব দেখেছেন এই আলোচনার, আজকে আমি দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে ইনশাআল্লাহ শেয়ার করতেছি। অবশ্যই সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তারপরে আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। সাদ সাহেবের অনুসারী ও ওলামায়ে কেরামের অনুসারী, এই দুইটা গ্রুপের দ্বন্দ্ব মিটাইতে আমার লাইফের জন্য, মানে আমার জন্য যত চাপ হোক এবং আমার সবটা ঢেলে দিয়ে যতটা সম্ভব ইনসাফের ভিত্তিতে আগানো দরকার, আমি সেটা করবো ইনশাআল্লাহ। জি, মুফতি মুয়াজ বিন নূর হাফিজাহুল্লাহ। এতক্ষণ আপনারা বলেছেন, এবার আমি একটু বলি। না, মুফতি মুয়াজ বিন নূর হাফিজাহুল্লাহ কথা শেষ হয় না ভাই। মুফতি মুয়াজ বিন নূর হাফিজাহুল্লাহ কথা শেষ হতে আপনাকে স্পেস দেওয়া হবে। জি, শেষ করছি। মাহমুদ বিন মাদানী সাহেব, উনি যুবক মানুষ এবং অত্যন্ত শ্রদ্ধাশীল, দায়িত্বশীল, সুন্দর কথা বলেন এবং ওনার কথা মাশাআল্লাহ সাবলীল, প্রাঞ্জল। আমি ওনার কাছে অনুরোধ করব, যেহেতু আমরা একটা শিরোনামের উপরে আগাচ্ছি, এমন কোনো কথা আলোচনা আপনার থেকে না আসুক যে আলোচনা বাংলাদেশের 7 বছর হয়ে গেছে। এমন কোন আলোচনা আপনি করেন যেটা 7 বছর হয় নাই, এখন নতুন আমরা করতে পারি, আমরা আগাতে পারি। এমন কোনো আলোচনা করেন না যেটা গতকালের, এমন আলোচনা করেন যেটা আগামীকালের। আমরা আগাতে চাই, পিছাইতে চাই না। ডিবেট হোক, যা হোক, সবকিছু হোক, এগুলি নিয়ে আমরা ইনশাআল্লাহ। আমরা তো ছোট, আপনি শ্রদ্ধাভাজন, আমি অত বড় হতে পারি নাই। বাকি আমাদের তো মুরব্বীরা আছেন, আপনারও মুরব্বী আছেন, আমারও মুরব্বী আছেন। আমরা মুরব্বী পর্যায়ের বৈঠক করার জন্যই আজকের ওপেন চ্যালেঞ্জের দাবি করেছি। এটা শব্দটা ওপেন চ্যালেঞ্জ, এটা হচ্ছে সংবাদ সম্মেলনের ভাষা। এটা আমাদের পারস্পরিক ভাষা কিন্তু এটা না। এটা হচ্ছে সংবাদ সম্মেলনে যদি আমরা খুব কোরআন হাদিসের পরিভাষা ব্যবহার করি, তাহলে এটা ওই সাংবাদিক ভাইরা বুঝতে পারবেন না। এই জন্য তাদেরকে তাদের ভাষায় কথা বলতে হয়, মুক্তাদার হাল অনুযায়ী। বাট আমাদের যে ব্যক্তিগত আলোচনা, এটা কিন্তু ওপেন চ্যালেঞ্জ না। ওপেন চ্যালেঞ্জের মধ্যে কিন্তু তাচ্ছিল্যের কিছুটা আঁচ আছে। এই জন্য আমি এটা ক্লিয়ার করতে চাই। আমি আগে বলেছি, মাহমুদ বিন কি নাম, আমাদের ইউসুফ মাহমুদ সাহেবকে আমি আগে বলেছি, ওলামায়ে কেরামের কাছে আমরা এইভাবে যাই যে, হযরত, আপনি হয়তো সাদ সাহেবের বিরুদ্ধে অবস্থানে ছিলেন, আজকে আমরা আপনার কাছে কোনো একটা প্রস্তাব নিয়ে আসছি, এর অর্থ এই না যে আপনি আমার কথা মানতে গিয়ে ছোট হয়ে আসতে হবে না। আপনার জায়গাতে আপনি থাকবেন। এখানে কেউ কাউকে যেন ছোট না করে, কেউ কাউকে যেন কোনো তিক্ততার দিকে ঠেলে না দেয়। প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা মিলবো, প্রত্যেকে যার যার জায়গা থেকে হাত দিব ইনশাআল্লাহ। এটা আমাদের প্ল্যান। তাই মাহমুদ বিন মাদানী সাহেবকে আমি মনে করি আমাদের এই যাত্রায় উনি একজন সফর সঙ্গী, এবং নিঃসন্দেহে উনি যেহেতু সুন্দর করে কথা বলেন, চট্টগ্রামের মানুষ, ওনার অনেক ভক্তবৃন্দ আছে। মুফতি মুয়াজ বিন নূর, জি হযরত, আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। বাংলাদেশের মানুষ সম্পর্কে, বাংলাদেশের পরিবেশ সম্পর্কে আপনি আমার চাইতে কম জানেন না, অবশ্যই ভালো জানেন। মুফতি মাহমুদ বিন মাদানী হাফিজুল্লাহ আপনিও জানেন, এবং আমাদের ইউএসএ থেকে একজন গেস্ট আছেন, উনিও জানেন, এবং আমাদের লাইভে এই মুহূর্তে 2277 জন মানুষ আছেন, ওনারাও জানেন। আমি একটা কথা আপনাকে অনুমতি নিতে চাই, জাস্ট এখন বলার জন্য না, জাস্ট শুধু আপনার কানে দিয়ে রাখার জন্য, যেহেতু আপনি লাইভে আছেন। সেটা হলো যে, যদি এমন হয় মাহমুদ বিন মাদানী ভাইদের অনেক আপত্তি আছে, তাহলে সেই ডিবেট হতে পারে, কিন্তু আগেই একটা শর্ত থাকবে যে ডিবেট আমরা 1 ঘন্টা করব, একদিন করব, 1 সপ্তাহ করব, লাগাতার যত কথা আছে সব ঢালবো, উভয় পক্ষে তর্ক বিতর্ক অনুষ্ঠান হবে, এরপর কে হারবে কে জিতবে তার পুরস্কার হবে। এরপরও সর্বশেষ কথা থাকবে এটা যে 2 ভাই মিলে একসাথে কাজ করব, প্রয়োজনে 1 সপ্তাহ ডিবেট করব, ওই 1 সপ্তাহ তর্ক করব, এই 1 সপ্তাহের মাথা শেষ দিন গিয়ে কথা থাকবে যে আমরা মিলে যাব। জি, আমি কখন বলবো? আপনার সময় আসবে। যে মুফতি মুয়াজ বিন নূর হাফিজুল্লাহ শেষ করবেন, এরপর মুফতি মাহমুদ বিন মাদানীকে দিব ইনশাআল্লাহ। আমি মাহমুদ বিন হিসেবে সেটাই বলছি, অনেক কথা থাকতে পারে। যে কথার সমাধান 7 বছরে হয় নাই, ওইটা আজকে আখলাক টিভিতে সমাধান করতে না যাই আমরা, এটা বোকামি হবে। এটা বড়দের কাজ, বড়দের হাতে দিয়ে, বড়দেরকে সাথে নিয়ে আমরা বড়দেরকে আসার রাস্তাটা তৈরি করে দিই, আমরা বড়দের রাস্তাটা পরিষ্কার করে দিই, ওনাদের জুতাটা সোজা করে দিই, জুতাটা পরে যেন উনি আসতে পারেন। আমাদের কাজ হচ্ছে, ছোটদের কাজ হচ্ছে বড়দেরকে আমাদের এই কথাটা কানে দেওয়া। এরপরে বড়রা আমাদের চেয়ে অনেক বুঝেন, অনেক ভালো বুঝেন, ওনারা সিদ্ধান্ত নেবেন। অতএব আমার কথা শেষ, এখন আমরা আমেরিকান হযরতের কথা শুনবো। আমি মাহমুদ বিন মাদানী সাহেবকে এই কথাই অনুরোধ করছি, আপনি 1 ঘন্টা আমাদের লাইভ শুনেছেন, সেখানে আমরা যে সুন্দরভাবে আগামীকালকে নিয়ে ভাবছি, চলুন অতীত বাদ দিয়ে আগামীকাল নিয়ে আজকে ভাবি। অতীত ভাবার জন্য বা অতীত নিয়ে কথা বলার জন্য আমরা কোনো সময় ঠিক করতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আজকে আগামীকাল নিয়ে ভাববো না।
চলো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি কয়েকটা মিনিট সময় নিব, একটু লম্বা সময় নিব না, প্লিজ থাকবেন। আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার লাস্টের এই যে অংশটা আপনি কথা বলেছেন, এই কথাটা দাওয়াতি লাইনের কথা হয়েছে, তো আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করছি। মূলত এখানে মাঝখানে একটু এই যেটা ইয়া আমাদের শব্দ চয়নে একটু কর্কশ হয়েছে, এটার অন্যতম কারণ হচ্ছে আমার ভাই প্রশ্ন বেশি করে কিন্তু উত্তর দেওয়ার সুযোগটা আমাকে দেয়নি, এজন্য কথা একটু 19-20 হয়ে গিয়েছে। সেকেন্ড কথা হলো আমাদের করণীয় সংক্রান্ত বিষয়ে কথা। এখানে একটা ইগু শব্দ আমি আনবো। ব্যাপারটা হলো ভাই বারবার শব্দ বলছেন যে বাহাস বাহাস বাহাস, তা আমি এই শব্দটা ইউসুফ মাহমুদ সাহেব বলছেন, আমি বিনয়ের সাথে আপত্তি তুলছি। দেখেন আলেম ওলামা আমাদের রেজাউল করিম আবরার সাহেব আছেন, মুফতি এই লুৎফুর রহমান ফরাইদি সাহেব আছেন, মিজানুর রহমান সাইদ সাহেব আছেন, অলিপুরি সাহেব হুজুর আছেন, তাহমিদুল মৌলা সাহেব আছেন, আমার বাজিদুল হক আলমাদানী সাহেব আছেন। বাহাস করার মতো জবরদস্ত জামে মানে শাস্তিগণ আমাদের আছেন। তো বাহাস এখানে আমরা আগা দিয়ে পানি ঢাললে তো হবে না, পানি ঢালতে হবে গোড়া দিয়ে। আমরা মাওলানা সাদ সাহেবের ভুলগুলো হয়েছে কি হয় নাই এটা নিয়ে বাহাস করার তো দরকার নাই। তো বাহাস করে যদি আমরা জিতে যাই তাহলে হবে কি মাওলানা সাদ সাহেবের ভুল প্রমাণিত হবে। আর যদি মাওলানা সাদ সাহেবের ওনারা জিতে যান তাহলে অনেক ভুলে নির্দোষ হবে, তাতেও কিন্তু সমস্যাটা রয়ে যাবে। সমস্যাটা দাফন করার একমাত্র সিস্টেম হলো ভাই একটা মধ্যখানে কথা বলেছেন, আমি বলবো সেই কাফেলায় আমাকেও যুক্ত করেন। কাফেলাটা এভাবে হবে, মুআজ ভাই দাওয়াতি কাজে বের হোক, আমাকেও সাথে নিক, আমি আমার প্রোগ্রাম ক্যান্সেল করব, তাবলীগের বৃহত্তর মেহনতের জন্য আমি ওনাদের সাথে দরকার হলে আমি নিজ খরচে রওনা হব। আমি মুআজ ভাই সহ আরো একটা হক্কানি পন্থী আলেম ওলামা সহ রেজাউল করিম মুফতি রেজাউল করিম আবরার ভাই ফরাইজি ভাই সহ আমি ওদেরকেও দরকার পড়লে যুক্ত করে নিব, নিয়ে আমরা ভারতবর্ষ সফর করলাম। দরকার পড়লে পায়ে পড়ে আমরা পা ধরে আমরা মাওলানা সাদ সাহেব হুজুরের কাছে যাব, হুজুর এত বড় উম্মাহকে রক্ষা করার জন্য হযরত চলেন আমরা সহ আপনি সহ আমরা দেওবন্দের দস্তরখানায় আজকে আমরা মেহমান হব। দেওবন্দে গিয়ে আমরা দরকার পড়লে আমরা আমাদের মোবাইলের মাধ্যমে ভিডিও করব, দরকার পড়লে আমরা হযরত উচ্চারণ না করলেও আমি নিজ মুখে উচ্চারণ করব, আমার ভাই আবরার ভাই উচ্চারণ করবে যে আমরা উম্মাহের ঐক্য চাই, আমরা এই ফাটল চাই না। আমরা অতীত থেকে দেওবন্দ বললে যে আমরা অতীতের যত আপত্তি মাওলানা সাদ সাহেব থেকে উঠিয়ে নিলাম। রবের কসম করে বলছি আর বাহাসেরও দরকার নাই, ইন্টারনেটের ফতোয়ারও দরকার নাই, মুআজ সাহেবের 4 দিন পরে 4 নথিপত্র আনারও দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। আর মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আনার জন্য আন্দোলন সমাবেশ সাংবাদিক সম্মেলন মুআজ ভাই কোনো কিছু দরকার নাই, আমি নিজে দায়িত্ব নিচ্ছি। এরপরে আল্লামা সাদ সাহেব হাফিজাহুল্লাহকে আনতে হলে বাংলাদেশে, এবং আমি দরকার পড়লে ওই খরচটা আমি নিজে বহন করব, এবং উম্মাহের খাতির ওই খরচটা আমি বহন করব। তিনি বাংলাদেশের পরে আসুন, দেখবেন যে বাংলাদেশের আলেম ওলামারা ওনাকে ফুলের মালা দিবে। এটা হবে যে আমাদের মৌলিক করণীয়, বাহাসের মাধ্যমে ভাই সমাধান হবে না। কারণ বাহাসটা করবেন কি দিয়ে, কিসের? ওনার ভুল নিয়ে কি বাহাস হবে ভাই? উনি তো আমাদের মানুষ, ওনার ভুল নিয়ে কোনো বাহাস হবে না। এখানে যে বাহাস আমরা করতেছি, আমিও বলতেছি আপনিও বলতেছেন, এখানে বাহাসটা ওনার ভুল নিয়ে বাহাস করাটাই অযাচিত অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড। ওনার ভুল প্রমাণিত করে আমাদের তো লাভ নাই, ওনাকে ইসলাহ করে ওনাকে ওনার স্থানে রেখে ওনার দিয়ে কাজ নেওয়াটাই আমাদের মৌলিক দায়িত্ব। তাই আমরা একটা দাওয়াতি কাফেলা গঠন করি, মাওলানা সাদ সাহেবকে দেওবন্দের দস্তরখানায় নিয়ে যাই, মাওলানা সাদ সাহেব থেকে দেওবন্দের আপত্তিটা ওইখান থেকে উঠিয়ে বাংলাদেশে সুদা নিয়ে আসি। তখন দেখবেন আপনারা সাংবাদিক সম্মেলনও দরকার পড়বে না, আন্দোলন হাঙ্গামা দরকার পড়বে না, 4 পর্বের ইস্তিমা করারও প্রয়োজন পড়বে না। দেখবেন আমি আর মুআজ ভাই একই টেবিলে বসে একই দস্তরখানায় বসে আবারও খাবার খাচ্ছি, এরকম প্রেক্ষাপট তৈরি হবে। এরপর আরেকটা বিষয় বলা হয়েছে, যদি এই পথ থেকে আমরা দূরে থাকি, ওই একটা শব্দ বলেছিলাম ইগু, যদি হয় যে দেখেন এই আগুন লেগে যে এই সাইজের, আমি যদি সেই জায়গায় যদি পানি দিয়ে যদি না ঢেলে যদি কেরোসিন ঢেলে দেই তাহলে আগুনটা তো বাড়বে। আমি যে ইস্যুটা 2 মিনিটে দাফন করতে পারি, 1 বালতি পানি দিয়ে যে আগুন নিভাতে পারি, সেখানে আমি 1 গ্রাম কেরোসিন ঢালার তো কোনো মানে হয় না। মাওলানা আপনি বাহাস করার মাধ্যমে এই উম্মাকে এক করতে পারবো না, রবের কসম এক করতে পারবো না। কসম খাওয়া নিষেধ, এটা কিয়ামতের আলামত, তবু আমি কসম খাচ্ছি রবের কসম, আমার আপনার বাহাস বাংলাদেশের অজাহাতি এতাতিদের সমাবেশ এই ইস্যু দাফন করতে পারবে না। এই ইস্যু দাফন করতে পারবে খুদ দেওবন্দ যেহেতু আপত্তি উঠিয়েছে, আবার এই ইস্যু দাফন করতে পারবে মাওলানা সাদ সাহেব, কেন? তার উপর আপত্তি আরোপিত হয়েছে। মাওলানা সাদ সাহেব যদি দেওবন্দের চৌকাটে যায় এবং দারুল উলুম দেওবন্দ যদি তার আপত্তি উঠিয়ে নেয়, রবের কসম 2 মিনিটে আগুন নিভে যাবে। তাই সহজ করণীয় হলো আপনি আর আমি কাফেলাবদ্ধ হইয়া বাংলাদেশের আলেমদের কাছে না, আপনি আজকের এই লাইভের প্রথম দিকে বলতেছিলেন আপনারা সমস্ত উলামা ইকরামদের কাছে যাচ্ছেন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যাচ্ছেন, বিভিন্ন রকমের ইস্যু হতে পারে। এজন্য আমি বলবো ভাই, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যদি আপনি দাওয়াতের কাজ করেন, প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিন আর আলেমের কাছে যদি আপনি যাই, কাজ হবে না। কারণ আমরা আগা, বাংলাদেশে নিজামউদ্দিন থেকে ডিক্লারেশন আসতে হবে, বাংলাদেশে ডিক্লারেশন আসতে হবে দারুল উলুম দেওবন্দ থেকে, এগুলো হচ্ছে গোড়া, আমাদের গোড়ায় গিয়ে কাজ করতে হবে।
গোড়ায় গিয়ে মেহনত করতে হবে। মাওলানা সাদ সাহেবের উপর আপত্তি উঠেছে, ওনাকে সাথে নিয়ে আমরা দারুল উলুম দেওবন্দের চৌকাঠে আসতে হবে। আর বারবার আমি আপনাকে ওই জিনিসটার জন্য আমি আপনার কাপ্তি মনে কষ্ট পেয়ে থাকলে আমি দাওয়াতি লাইনের বা সেটা আপনার কাছে আমি মাফ চাই। এই জন্য যে আমি বারবার মাওলানা সাদ সাহেবের উপর গত 8 ফেব্রুয়ারির আপডেট যে আপত্তি ওইটা দেখাচ্ছি, এজন্য যে আপনার কাছ থেকে একটা আপডেট মানে ওয়াজাহাত নামা চাচ্ছিলাম। যদি আপডেট যদি দেওবন্দ যদি ওনার উপর থেকে আপত্তি উঠিয়ে নিয়েছে 8 ফেব্রুয়ারির পরে, এরকম যদি কোনো নথিপত্র দেখাইতে পারতেন, তাহলে আমি এই লাইভের মাধ্যমে আমি আমার আকীদার তাকাদার কারণে সবাইকে ঘোষণা দিতাম যে আপনারা কেউ আর মাওলানা সাদ সাহেবের উপর আপত্তি তুলবেন না, যেটা আমি 6 ফেব্রুয়ারি গত 6 ফেব্রুয়ারি করেছি। গত 6 ফেব্রুয়ারি আরশাদ মাদানী সাহেবের বক্তব্য শোনার পরে আমি নিজে স্ট্যাটাস দিয়েছি, আমি স্ট্যাটাসটা আপনাদেরকে দেখিয়েছি যে মাওলানা সাদ সাহেব আমাদের আবার আমির, তিনি আবার দাওয়াত তাবলীগের মেহনতের সাথে যুক্ত, দারুল উলুম দেওবন্দ তার উপর আপত্তি উঠিয়ে নিয়েছে। এই দেখেন ভিডিও, আরশাদ মাদানী সাহেবের ভিডিও, ওই ভিডিও সহ যুক্ত করে আমি স্ট্যাটাস দিয়েছি। কেন দিলাম ভাই? যে আমি মাওলানা সাদ সাহেবের গুরু বিরোধী, সেই আমি মাওলানা সাদ সাহেবকে সাধুবাদ জানিয়ে ওনাকে আমির মেনে আবার স্ট্যাটাস দিলাম। কেন? কারণ ভাই আমরা দাওয়াতকে ভালোবাসি, আমরা উম্মাহ প্রিয়, আমরা এক হতে চাই। আবার দেখলাম যে আরশাদ মাদানী সাহেবের ওই বক্তব্যের উপরে আপত্তি তুলে খুদ দারুল উলুম দেওবন্দ থেকে আপত্তি তুলে 8 ফেব্রুয়ারি নতুন করে ভিডিও প্রচার করা হলো। তখন আমি সেটা আবার সামনে এসে বললাম আমার মার্কাজ, আমার আকীদার মূল কেন্দ্রবিন্দু, মূল কিল্লা দেওবন্দ থেকে আপত্তি যেহেতু এখনো রয়ে গেছে বলতেছে, সুতরাং বুঝলাম যে মাওলানা সাদ সাহেব আপত্তি উনি এখনো রুজু করেন নাই। সেহেতু উনি যদি রুজু করার মতো মনোনিবেশ তৈরি করে নেন, মনোবাসনা তৈরি করে নেন, এবং উনি যদি রুজু করে নেন, মাত্র 2 মিনিট সময় লাগবে। আমি আপনাকে একটা কথা বলি, ইসমাইল মাহমুদী সাহেবের রেফারেন্সে বলি, এই মুহূর্তে একটা গাড়ি নিয়ে যদি মাওলানা সাদ সাহেব যদি দেওবন্দে যেতে চান, আমি ইসমাইল মাহমুদী সাহেবের কাছে জানতে চাই মাওলানা সাদ সাহেবকে কেউ বাধা দিবে? এরকম কেউ কি বাংলাদেশ বা পৃথিবীতে এরকম ভারতবর্ষে কি এরকম কেউ আছে ভাই? মোহতারাম উত্তর দিবেন। কেউ নাই। উনি যদি দেওবন্দে একদম ওনাকে বাধা দেওয়া হচ্ছে, তবু তিনি এভাবে করে ঢুকে গেলেন, ওনাকে এরকম বাধা দিবে এরকম? মুফতি মাহমুদ বিন মাদানী হাফিজাহুল্লাহ, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছেন, আপনার নেট সমস্যা হতে পারে। আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আমেরিকা থেকে যে ভাই যুক্ত হয়েছিলেন, ইমাম হোসেন ভাই, ওনার নামটা ইমাম জুনায়েদ ভাই, ইমাম জুনায়েদ ভাই উনি মেসেজ করেছেন যে উনি মূলত নামাজ পড়তে যাচ্ছেন। তো আমেরিকা এই মুহূর্তে কোন টাইম আমার ঠিক জানা নাই, হয়তোবা ভোর রাত্র হতে পারে ফজরের নামাজ, এনিওয়ে যাই হোক না কেন। তিনি যদি মোহতারাম তিনি যদি দেওবন্দে এই মুহূর্তে প্রবেশ করেন, এখন বাজতেছে রাত প্রায় 11:30, এই মুহূর্তে যদি মাওলানা সাদ সাহেব যদি দেওবন্দে প্রবেশ করেন, আমি তো বলতে পারবো যে দেওবন্দের শান, দেওবন্দের শাহী দস্তরখান, ওনার জন্য শাহী মেহমানখানা রেডি হয়ে যাবে, ওনাকে সাদর আমন্ত্রণ জানাবে এবং ওনাকে মেহমানদারি করবে। দেওবন্দের সমস্ত আমরা বসে ওনাকে আপ্যায়ন করবে। আমি এটা বিশ্বাস করি, কারণ এটা আমাদের দেওবন্দের শান, এটা আমাদের তাবলিগের শান। এই যে মুআজ বিন নূর সাহেব, এটা ওনাদের শান। আমি গত বছর লাস্ট চিল্লা লাগাইছি কুষ্টিয়াতে, ঝিনাইদহ আর কুষ্টিয়াতে। তো কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে আমার লাস্ট রুক ছিল। সেই রুকের মধ্যে আমার পাশের মসজিদে একটা আমার আতিবাইদের একটা জামাত ছিল। তা আমরা বসে একসাথে কথা বলেছি, মাসালা মাসাইল একসাথে আলোচনা করেছি, উভয়জন একসাথে বসে আমরা দাওয়াতের মেহনত ছড়িয়ে দিয়েছি। আমাদের বাসাইটা হচ্ছে গালি শুনবো, গালি দেবো না, মার খাবো, মার দেবো না, এটাই তো নবীওয়ালা তরিকা। তো সুতরাং এটা আপনারও তরিকা, শুধু আমার না, মানে আপনাকে উদ্দেশ্য করেছি, হাসবেন না। তো এটা তো নবীওয়ালা তরিকা। সুতরাং এখন যদি সেই তরিকার মূল মার্কাজ দেওবন্দে যদি মাওলানা সাদ সাহেব হুজুর হাফিজাহুল্লাহ যদি প্রবেশ করেন, আমি বিশ্বাস করি যে দেওবন্দের কেউ ওনাকে বাধা দিবে না। তিনি ওই জায়গায় ঢুকে চোখটা বন্ধ করে মুহতামিম শাহ হুজুরের সামনে বসে, হযরত যত ভুল আমার ভুল হয়েছে কি হয় নাই ওইদিকে যাচ্ছি না, কি ভুল বাদ দিলাম, আল্লাহর কাছে আল্লাহ আমার জানা অজানা, দেখা অদেখা, ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ মাফ করে দেন। তা আল্লাহর কাছে মাফ চাইতে পারে একটা মানুষ, করে নাই এরকম মাফও চায়। তো উনি ওই কাজে মাফ চাইতে হলো না, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আপনারা আমার ব্যাপারে একটা ডিক্লারেশন দিয়ে দেন। দিয়ে দিবে। যদি না দেয়, সেই জায়গা থেকে একটা ভিডিও বার্তা ওনারা দিক। আমি মনে করি যে উম্মাহকে এক করার লক্ষ্যে এই একটা কাজ করলে যথেষ্ট। মুহতারাম দেখেন, বাংলাদেশের তাবলীগের যে 2 পার্ট হয়ে গেছে, এটা দ্বারা মুফতি মাহমুদ বিন মাদানী, আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করাই। আপনি যেটা বলছেন যে দেওবন্দ এখন রাত্র 11:40, ওখানে হয়তো এখন 12:10, এই টাইপের, আধা ঘন্টা ডিফারেন্স ভারতের সাথে আমাদের। তো দেওবন্দ দস্তরখান রেডি করবে, এটা তো আছে। আমি একটু আগে গিয়ে বলবো যে শুধু দস্তরখান রেডি করবে না, পুরো দেওবন্দে কান্নার রোল পয়দা হয়ে যাবে। সহি একথা সত্য। এখন আমি বাংলাদেশে মুহতারাম, আচ্ছা বলেন না, ইউসুফ মাহমুদী সাহেব কি? আচ্ছা বলুন তাহলে, ঠিক আছে আমি বলি, উনি আসলে আপনি বলবেন আর কি। তো দেখেন, বাংলাদেশে মুহতারাম মুআজ বিন জাওয়াল ভাই, দেখেন বাংলাদেশে যে তাবলীগের মেহনত, এটার জন্য এতগুলো মানুষ আজকে দাওয়াতে তাবলীগের সাথে যুক্ত, এটার পেছনে কিন্তু আপনার মেহনত কম না।
ব্যক্তিগতভাবে আপনিও অনেক মেহনত দিয়েছেন, আমিও দিয়েছি, আমার বাবাও দিয়েছেন। আউট হয়ে গেলেন, আমি ইউসুফ মাহমুদী সাহেবকে উনি মানে আমি যুক্ত আসছি, হবেন। বলুন বলুন। উনি আচ্ছা, যুক্ত হবেন এই আউট অফ। আচ্ছা, জি, ইউসুফ বলুন। মাহমুদী তো সাহেব জি বলুন বলুন। আমাকে মাহমুদ বিন মাদানী সাহেব একটু সময় দিয়েছিলেন, আমি জি ওনাকে একটা সবিনয় জিজ্ঞেস করতে চাই। মানে জি সাদ জি সাহেব দেওবন্দে গিয়ে গেলেই সব মাসালা খতম হয়ে যাবে, এই যে উনি 1 ঘন্টা যাবত বলছেন, মানে এইটাই তো আপনার আলোচনা, তাই তো নাকি? এর বাইরে আর এটা কিছু আছে? করণীয় আলোচনা, আলোচনা আপনি করণীয় করণীয় মানে জানতে এর চাইছেন বাইরে তো? কি আর কোনো করণীয় আছে? এটা তো আমি শুনলাম, এটা তো আমার আমি মনে বুঝলাম, হয়, আর কোনো করণীয় আছে? বলি বলি, আমি ছোট প্রশ্ন রেখেছেন, উত্তর দিই। আমি ছোট মানুষ, একদম তিফলে মক্তব, ইলিম আমল জিসিম কিছুই নাই। তো ব্যক্তিগতভাবে বাংলাদেশে ঝগড়ার যে মেরুদণ্ড, যে এই মিনার আচ্ছা, আমি দেখতে পাচ্ছি, ওইটা আরেকটু হচ্ছে যে ইন্টারাপ্ট রুজু। করছি, আরেকটু ইন্টারাপ্ট করছি। আমি আপনি উত্তর ইউসুফ দিতে দেন। মাহমুদী সাহেবকে আবারও বলছি, এগুলো আমরা সবাই জানি। জি। জানা কথা নিয়ে আর আলোচনা আমি চাচ্ছি না, এটা আমি ইউসুফ মাহমুদী সাহেবকে আগেও বলেছি। আপনি প্রশ্ন অতীত নিয়ে করেন, হইলো তো আবার উত্তর দিলে না আপনি না জানা কথা বলছেন। না না আবার ওই কথাই যাচ্ছেন আপনি, ঘুরে ফিরে ওই দেওবন্দ। হ্যাঁ, অবশ্যই দেওবন্দের কাছে উনি যদি আপনি যেটা বললেন, এটা আমি খুব খুব মানে গুরুত্বের সাথে এটা এজন্য আমি যে appreciate আপনিও করি। দেবন্দি, আমিও দেবন্দি, হ্যাঁ, তাবলিগ দেবন্দের হইলো হইলো সৃষ্টি, হইলো হইলো তো দেবন্দি হইলো তো নিগরানিতে হইলো। পরিচালিত, এখন এই এটা জন্য। শুনেন, দেওবন্দ নিয়ে তো বললেন, আপনি বললেন যে দেওবন্দ একটা জামাত যেতে পারে সাদ সাহেবকে নিয়ে, হ্যাঁ এটা হতে পারে, খুব উত্তম, এটা ভালো। এবং দেওবন্দকে ছাড়া সুনির্দিষ্ট প্রস্তাবটা দেন, মানে ওয়াজ না, শুধু প্রস্তাবটা দেন যে আর আর হচ্ছে যেরকম প্রস্তাবটা হচ্ছে দেওবন্দিকে রুজু করা। আপনার 1 ঘন্টা কথা খোলাসা হচ্ছে 1 সেকেন্ড, জি, দেওবন্দিকে রুজু করা, এটা বলছি হচ্ছে 1 সেকেন্ড হয়ে গেল। বলছি এটার জন্য আর কোনো কথা বলার বলছি দরকার নেই। আর কি ঠিক প্রস্তাব আছে, আছে? বলছি এক বলছি সেকেন্ড 1 সেকেন্ডকে আপনি 10টা প্রস্তাব দিয়ে ফেলেন, 10টা প্রস্তাব দিয়ে ফেলেন যে আর কি জি। কি করণীয় আছে। এরপর আপনি কি বলতে জি, চান নূর নূর ভাই? আমি ওইটাই বলতে চাচ্ছি। এর আগে উনি বললেন যে বাংলাদেশ থেকে কয়েকজন আলিমকে নিয়ে উনি একটা জামাত তৈরি করে সাদ জি সাহেবের বলেছেন। পায়ে ধরে রাজি করে দেওবন্দি নিয়ে রুজু করে যে কাজটা করতে উনি উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছেন, এটাকে আমি সাদরে গ্রহণ করি, সাধুবাদ জানাই। খায়রা মাকদামিন ওয়া সালাম, এটা হোক, এটা আমরা চাই, এবং এটা আপনারা অতি দ্রুত করেন, এটাও আমরা চাই। তো এখন আমি মনে করি মাহমুদ মাদানী সাহেবের আলোচ্য বিষয় সেটা পরিষ্কার হয়েছে, ওনার আলোচনা এখানে স্থগিত হতে পারে। শেষ সময় আমি আর আপনি কিছু আলোচনা করতে পারি। মাদারিস চলে দেওবন্দি মাসলাকের দারুল উলুম দেওবন্দ। এখন জি মাওলানা সাদ সাহেবের যে ভুল ভ্রান্তি, যেগুলো আমি আবার বলছি না যেগুলো ভুল, আমি এখন বলছি না এটা ভুল কি ভুল না, ওদিকে যাচ্ছি মানে না। যে প্রশ্ন দেওবন্দ আছে, বলতেছে যে এগুলো ভুল, প্রশ্ন আছে। হ্যাঁ জি দেওবন্দ যেহেতু ভুল বলতেছে সেহেতু আমিও ভুল বলতেছি, যেহেতু আমরা দেওবন্দের উপর আতফ এবং ওয়াকফ। তো দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরামগণ এই নেজামুদ্দিন মার্কাজে সদা সরব থাকেন। আমি তো ব্যক্তিগতভাবে কোনোদিন নেজামুদ্দিন মার্কাজে যাইনি, আমি ব্যক্তিগতভাবে কোনোদিন বাংলাদেশের ইস্তিমাতেও যাইনি। তো বাংলাদেশের ইস্তিমাতেও যায়নি, এমনি তাবলিগে 5 চিল্লা সময় লাগাইছি। তো সেহেতু মাওলানা সাদ সাহেব হুজুরকে হাফিজাহুল্লাহকে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন দেখিনি এবং ওনার কোনোদিন বয়ান শুনিনি। সেহেতু ওনার কোনো বয়ানের সরাসরি বক্তব্য আমি নিজ কানে ওনার ভুল ভ্রান্তি শুনেছি এমন নজির ঘটেনি, আমি শুনিনি। আমি শুধু শুনেছি বলে একটা মিথ্যা তুহমত ওনার উপর আমি দিতে পারি না। তো ওনার সেই বক্তব্য শুনেছে কে? ওনার ওখানে আশপাশে দেওবন্দের মাসলাকের যে সমস্ত মানুষজন আলেম উলামারা তুলাবা হাজরাতরা যারা ছিলেন তারা শুনেছেন। তো এই অনুপাতে দারুল উলুম দেওবন্দ ওনার উপর আপত্তি তুলেছেন কি আপত্তি? সমস্ত মাদ্রাসাগুলোর হেডকোয়ার্টার যেটা হলো দারুল উলুম দেওবন্দ। এখন দারুল উলুম দেওবন্দ যদি মাওলানা সাদ সাহেবের উপর আপত্তি তুলে, সে দারুল উলুম দেওবন্দকে পাশ কাটিয়ে যদি পাকিস্তানের দারুল উলুম করাচি যদি মাওলানা সাদ সাহেবকে ক্লিয়ারেন্স দেয়, ওই ক্লিয়ারেন্সটা গ্রহণযোগ্যতা পাবে না, কারণ দারুল উলুম করাচিটাও দারুল উলুম দেওবন্দের অধীনে পরিচালিত। এমনকি দারুল উলুম মঈনুল ইসলাম জি হাটাজারি মুফতি মাদ্রাসা মুফতি যদি মুফতি মাওলানা মাহমুদ সাদ বিন মাদানী, সাহেবের উপর মুফতি মাহমুদ বিন মাদানী, আমরা আপনার এতক্ষণের আলোচনা এটা ক্লিয়ার, এটা একদম ক্লিয়ার। আপনার দাবিটা এরকম যে দারুল উলুম দেওবন্দ থেকে ক্লিয়ারেন্স হলেই সব ক্লিয়ার হয়ে যায়, অন্য কোনো ওয়ে হয়ে নাই। যায়, জি হ্যাঁ, এবং জি সেটা 2 মিনিটে হয়ে যায়, এবং এটা 2 জি শেষ মিনিটে হয়ে করবেন। যায়, অতি সংক্ষিপ্ত জি সময় হয়ে যায়। কারণ বাংলাদেশের জি সমস্ত মাদারিসে কওমিয়ার আলেম উলামারা, বাংলাদেশের সমস্ত তাবলিগ জামাতের মেহনতের সাথী ভাইয়েরা সবাই কিন্তু দারুল উলুম দেওবন্দের ফতোয়ার উপর ডিপেন্ডেড। এবং জি এটা সত্য। জি ব্যক্তিগতভাবে জি আমি আমার মুফতি, কথা বলি, যখন জি কোন বলুন। জদিদ মাসআলার বিষয়ে আমরা মার পেঁচে পড়ে যাই, কোন নতুন প্রশ্ন যখন আমাদের সামনে আসে, যখন সেটা আমরা ফতোয়া শামিয়া, ফতোয়া রহমিয়া, ফতোয়া মাহমুদিয়া, নতুন নতুন কিতাবগুলো, জদিদ ফতোয়ার কিতাবগুলোর মধ্যে যখন না পাই, তখন সেই ফতোয়াটা আমরা দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে গিয়ে সার্চ করি, যেটা সত্য। জি আমরা এক প্রকার জি বাংলাদেশের উলামায়ে দেওবন্দের ওলামায়ে কেরামরা দারুল উলুম দেওবন্দের উপর এক প্রকার ডিপেন্ডেড হয়ে পড়েছি। তো সেই জি দারুল উলুম দেওবন্দ যদি মাওলানা সাদ সাহেবের উপর থেকে আপত্তি জায়েল করে নাই, উঠিয়ে নাই, বলে দারুল উলুম জি সাদ সাহেবের উপর আপত্তি ছিল, এই আপত্তি আমরা উঠিয়ে নিলাম, এই পত্র আমরা ঘোষণা করলাম, এই পত্র জি একটা ঘোষণার মাধ্যমে সমস্ত আপত্তি জায়েল হয়ে যায়।
সমস্ত অনৈক্য ঐক্যতে পরিণত হয়ে যায়। ওয়াজাহাতি জি মোহতারাম, সমস্ত জি সম্মেলন স্থগিত হয়ে যায়। বাংলাদেশের জি সমস্ত মোহতারাম, ইজতেমাগুলো একই কাতারে হয়ে যায়। দাওয়াত, জি ওয়াজাহাতি এবং এতাআতি জি নামে মোহতারাম, ভিন্ন ভিন্ন কোনো মোহতারাম নাম আর থাকবে না। মোহতারাম মাহমুদ বিন মাদানী হাফিজাল্লাহ, আপনার এই ব্যাপারটা আমরা ক্লিয়ার। আর কোনো কথা আছে কিনা শেষ করবেন, এরপর আমরা মুফতি মুয়াজ বিন নূর হাফিজাল্লাহকে দিব, যেহেতু ওনার আবেদন আছে। জি না, আর কোনো কথা আপনারা, নাই। এবার জি মুআজ ভাই যদ্দুর মঞ্চে বলতে পারে। জি মুফতি মুয়াজ বিন নূর হাফিজাল্লাহ, আপনি বলবেন। আচ্ছা, আমি আমি আর আপনি একসাথে কথা বলতে চাই। তা উনি জি আমাদের অতিথি ছিলেন, ইনশাল্লাহ অন্য কোনোদিন অতিথির সাথে দেখা হবে, একসাথে চা খাওয়া হবে, আমার মাদ্রাসার দাওয়াতও থাকলো জি ইনশাআল্লাহ। যে দেওবন্দে ওনার যাওয়া, সাদ সাহেবের যাওয়া খুব সুন্দর প্রস্তাব। আমরা ঐক্যের জন্য যত প্রস্তাবনা আছে উম্মতের সামনে পেশ করি, আমাদের মুরব্বীদের কাছে পেশ করি। আমরা কেউ কিন্তু এখানে নির্বাহী কর্মকর্তা না, তাবলীগের কেউ না, জি আমরা সবাই কর্মী পর্যায়ে। কর্মী আমি কর্মী, আমি আমার কথা বলি, আপনারা হয়তো আমরা অনেক সবাই সিনিয়র, কর্মী। জি আমি কর্মী পর্যায়ে। আমি কি করতে পারি, আমি হয়তো আপনাদের সাথে যতটুকু সমন্বয় করে একটা সিদ্ধান্তে উপনীত হব, এটা আমি আমার মুরব্বীদের কাছে পেশ করতে পারি। আমাদের মুরব্বীরা কি করবেন, ওনারা ওনাদের মুরব্বীদের সাথে যোগাযোগ করে একটা রাস্তা তৈরি করবেন, এই তো। তো জি আমি চাচ্ছি আপনার মাধ্যমে ঐক্যের কি কি প্রস্তাবনা আসতে পারে। জি এখানে আপনি আপনি এখন আর সঞ্চালক নাই, এখন আমি আর আপনি ভাই ভাই, আমরা কথা জি বলবো, নিজের আলোচনা করব, চেষ্টা জি করব যে উম্মতকে ঐক্যবদ্ধ করার জন্য কি কি প্রস্তাবনা আসতে পারে। আপনি আমাকে কিছু সাজেশন করেন। এটা এই জন্য নয় যে আজকে আখলাক টিভির আলোচনা না, উম্মত শুনছে, উম্মতকে আমরা এটার সাথে জড়িত করব, উম্মতকে সাথে নিয়ে সেই পথ মারিয়ে উম্মতের এই দ্বন্দ্ব নিরসন করার জন্য যা করা দরকার তার সর্বোচ্চটুকু আমরা করবো ইনশাআল্লাহ। আমি আপনার থেকে কিছু প্রস্তাবনা চাচ্ছি আলোচনার জন্য, যে কি কি করতে পারলে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, কাছাকাছি আসতে পারি। আসলে অনেকগুলোই প্রস্তাবনা আছে, কিন্তু আপনি যেটা বলেছেন যে আমরা কর্মী পর্যায়ে, আপনি দাওয়াত ও তাবলীগের সাথে আমার চাইতে অনেক অনেক বেশি সময় দিয়েছেন জড়িত। সেই হিসেবে আপনি যদি নিজেকে কর্মী বলেন, তাহলে আমি তো বাইরের মানুষ, আমি সাধারণ একজন সমর্থক মাত্র। সেই হিসেবে আমার দিক থেকে আমি ওইভাবে দাবি করে কোনো কথা বলতে পারি না। আমরা জি, আমি মানে নির্দ্বিধায় একটা কথা বলতে পারি, প্রস্তাবনা, যেহেতু আপনি আলোচনা, শুনতেই নিজেদের চেয়েছেন। আলোচনা। জি 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 সেটাই, জি আপনি যেহেতু শুনতেই চেয়েছেন, সেহেতু আমি এটা বলতে পারি, উম্মার কল্যাণে, উম্মার চোখের পানি দেখে আমার দিল বলে যে আমরা যদি এমন কিছু কাজ করি যে যেই কাজটা করলে পরে ভালো ফলাফল আসবে, এই কাজ করার জন্য সর্বপ্রথম যে কাজটা আমার দিলে সায় দেয়, সেটা হলো দুরাকাত আপনার সালাতুল হাজাত নামাজ পড়া, এরপরে আপনার ইস্তেখারার দুরাকাত নামাজ পড়া, এরপরে একটু ধ্যান করা, এরপরে আল্লাহর দিকে রুজু হওয়া। যেই যেই আমল করি না কেন, এটা আপনি করতে পারেন, আমি করতে পারি। এরপরে আমরা করে একটা মাশওয়ারায় বসা, যে আসলে এখন কি আমরা করতে পারি, তখন যে খেয়ালগুলো আসবে সেই খেয়ালগুলোর উপরে আগাইলে আমার মনে হয় বেশি ভালো হয়। আর সাইড আকার আমি বলতে পারি, যেমন আজকে একটা লাইভ অঘোষিত ভাবে হয়ে গেছে, আমি মানে এটা কিন্তু আজকে দুপুরের আগ পর্যন্ত কোনো কল্পনা ছিল না, এরপরে কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়া। তো আমার মনে হয় একটা মেসেজ, একটা বাণী বা একটা দাওয়াত এই লাইভের মাধ্যমে সবার কাছে পৌঁছেছে। সেই হিসেবে কওমি ঘরানার দায়িত্বশীল যারা রয়েছেন, যারা এই বিষয়গুলোকে হ্যান্ডেলিং করেন, ওনারা ইনশাল্লাহ এই বিষয়গুলোকে বিবেচনা নিবেন। সেক্ষেত্রে ওনাদের কাছে যাওয়া যেতে পারে। ওনারা যেটা বলবেন, আমরা ইস্তেখারা করলে বা আমরা সালাতুল হাজাত পড়লে বা আমরা রোনাজারি করলে যা ফলাফল আসবে, তার চাইতে হাজারো গুণ বেশি ফলাফল ওনাদের কাছ থেকে আসবে, যেহেতু ওনারা আমাদের মুরব্বী। আর একটা ব্যাপার হলো, আপনি যেটা বলছিলেন যে কিছু আলেম তো এমন আছেন যাদের কাছে আপনারা গিয়েছেন, তারা সম্মতি জ্ঞাপন করেছেন, তারা দুঃখ প্রকাশ করেছেন, এবং তারা দিল থেকেই চান যে ঐক্য হোক। ঐক্য হোক এটা আসলে সবাই চান, কিন্তু হয়তো আমাদের সেটিংটা হচ্ছে না, চাওয়ার সুরতটা এক হচ্ছে না। সেই ক্ষেত্রে ওনাদের সাথেও মশওয়ারা করা যেতে পারে। তো আমার প্রথম মানে আপনি যে দাবিগুলো জানতে চাচ্ছেন, তার প্রথম দাবি হলো আল্লাহর কাছে রোনাজারি করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। দ্বিতীয় দাবি হলো যে যেই পর্যায়ে আছেন মুরব্বী আকারে, ওনাদের কাছে গিয়ে শরণাপন্ন হওয়া, ওনাদের থেকে এই কথাগুলোকে বের করা যে কি করা যেতে পারে। জি হাতে, আমাদের হাতে কিছু নাই, আমরা একটু চেষ্টা করে দেখতে পারি, দুই পক্ষকে নিয়ে একটু বসি, একবার বসি, দেখি অবশ্যই অবশ্যই একবারে আমরা মানে 10 হাত থেকে 9 হাতে আসতে পারি কিনা। অবশ্যই। আমাদের দূরত্ব দ্বিতীয়বারে 9 থেকে 8 হয় কিনা। তাহলে আমরা 10 সেটিং এ 1 হাতের ব্যবধান, 10 সেটিং এর পর আমরা ভাই ভাই, আর কোনো ব্যবধান নাই, আমাদের গলায় গলা মিলে যেতে পারে, বুকে বুকে বুক মিলাইতে পারি। হোক, আমি 10 বারে বলছি, 10 বারে যে 100 বার হোক, হোক 10 বছর পরে হোক, শুরু আজকের থেকে হোক, আমার আপনার দ্বারা শুরু হোক, আমার আপনার দ্বারা শুরু হোক। শয়তান ইনশাআল্লাহ শয়তান সবচেয়ে বেশি তার মনিবকে খুশি করতে পারে উম্মতের মধ্যে বিভাজন সৃষ্টি করার দ্বারা। কারণ ইন্নাল ফাসাদ হিয়াল হালিকা, উম্মতের মধ্যে বিভাজন করলে, ইউসুফ মাহমুদ সাহেব, জি, উম্মতের মধ্যে বিভাজন করলে শয়তান ফিতনায় ফেলে যতটুক ক্ষতি করতে পারে না, নিজেরা কারাকারি টানাটানি করতে করতে নিজেদেরকে শেষ করে দিতে পারে, তখন শয়তান বিশ্রামে চলে যায়। আজকে জি আমরা প্রত্যেকে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, মাইক পেলে কিছু না কিছু কথা বলে ফেলি। এটাই কি করে শয়তানের কাজটা আমাদের দ্বারা হয়ে যাচ্ছে।
তাই আমরা চাচ্ছি আমরা মাইকে উম্মার ঐক্যের আলোচনা করব। বিবাদের অনেক বিষয় আছে, আমরা আপাতত এড়িয়ে গেলাম যতদিন আমরা ঐক্যের চেষ্টা করব। যদি আমরা দেখি ঐক্য হবে না, তাহলে কিন্তু ইসলামের কঠিন বিধান আছে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যখন তোমরা দেখবে দুই মুসলমান লড়াইয়ে লিপ্ত হতে যাচ্ছে, দ্রুত তাদের মধ্যে সমাধান করে দাও। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, এই কথা আমি বলতে জি। চাচ্ছি। যদি ঐক্যের প্রস্তাব নিয়ে যাওয়ার পর কোন এক পক্ষ হটকারিতা করে বসে, না ঐক্য হবে না, না আমরা ঐক্য চাই না, আমরা মারামারি কাটাকাটি চাই, আমরা ফাইসালা অন্যভাবে চাই, তখন আল্লাহ কি বললেন? ফাকাতিলুল্লাযী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। যতক্ষণ তারা ঐক্যের ক্ষেত্রে রাজি না হবে, আল্লাহর দিকে ফেরত না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে শক্ত অবস্থান গ্রহণ করো। কাতিলু মানে তো কতল করো, যুদ্ধ করো, লড়াই করো। হ্যাঁ, ফাইন ফাআত, যদি লড়াইয়ে না টিকে ফেরত আসতে চায়, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। এখন কিন্তু আল্লাহ শর্তযুক্ত করে দিয়েছেন। আগে বলছেন ফাসলিহু বাইনাহুমা, নিঃশর্তভাবে মিলাই দাও। এইবার কিন্তু নিঃশর্তভাবে মিলানো যাবে না। ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, এবার আদল ইনসাফের সাথে মিলাইতে হবে, অর্থাৎ মিলানোর পরেও একটা বিভাজন রাখতে হবে। এই তুই কিন্তু মিলতে চাস নাই প্রথমে, তোর কিন্তু পিটায় মিলানো হয়েছে, অতএব তুই কিন্তু সমান সমান থাকতে পারবি না, তোর মাথা নিচু থাকতে হবে। এটা কিন্তু বলা হচ্ছে বিল আদলি, দুজনের মধ্যে এবার আদল কায়েম করো। ওয়াকসিতু ইন্নাল্লাহি বিল মুকসিতিন, এই দুজনের মধ্যে পার্সেন্টেজ অনুসারে কে কতটুকু ভালো মন্দ ওইভাবে তাদের সাথে আলোচনা করো। এখন আমরা বলতে চাই, আমি আপনি চলেন, আপনি প্ল্যানিং তৈরি করেন, আপনার মতো করে করেন, আমি ছোট ভাই আপনার, ইনশাআল্লাহ আপনার প্ল্যানিং অনুযায়ী আমার নির্দিষ্ট কোনো ছক আমি দিব না, আপনার ছক আপনি তৈরি করেন, আপনি আমাকে ব্যবহার করেন, আমাকে নিয়ে যান। 5 জন সহ 7 জন সহ আমার শ্রদ্ধেয় মাহমুদ বিন মাদানী ভাই উনি থাকবেন, আরো 5 জন আপনি রাখেন। আমরা আমাদের বড়দের কাছে চাই, গিয়ে বলি যে হযরত ফাসলিহু বাইনাহুমা, ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি আমাদের কেউ বিরোধিতা করে না, আমরা ঐক্য চাবো না। আমার কি কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। জি আচ্ছা, এখানে দেখাচ্ছে হ্যাং হয়ে আছে। আচ্ছা, এরপরে যদি আমাদের কেউ কথা মানতে না চায়, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, আমি না মানা পর্যন্ত উলামায়ে কেরাম আপনারা আমার সাথে কিতাল করেন, সর্বোচ্চ চাপ দেন আমাকে। এই প্রস্তাব নিয়ে আমরা যাই। এটা আমার প্রস্তাব না, এটা আপনার প্রস্তাব না, এটা আল্লাহর প্রস্তাব। আল্লাহর প্রস্তাব না শুধু, এটা আল্লাহর হুকুম, কোরআনের আয়াত। আমি এই আবদার আপনার কাছে রাখতে চাই, আপনি যতক্ষণ দীর্ঘ করবেন আমি আপনার সাথে আছি কথায়। বাকি আমার আবদার হচ্ছে এইটা, আপনি একটা প্ল্যান তৈরি করেন আপনার ইচ্ছা মতো, আপনি আমাকে বাদ দেন, আমি বাদ, আপনার ইচ্ছা মতো আপনি 10 জনকে তৈরি করেন, 5 জনকে তৈরি করেন। আমাদের লাইভে আলোচনা শুনতেছি এরকম কেউ থাকতে পারে, তাদের থেকে আপনি আপনার মতো করে 10 জনকে তৈরি করেন, তৈরি করে আপনি আপনার মতো চেষ্টা করেন। আপনি যদি আমাকে এখানে কোনোভাবে ইনভলভ করা মুনাসিব মনে করেন, আমি তৈরি আছি ইনশাআল্লাহ। রাতে দিনে ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারান, আপনি যেমনি আমাকে চান রাতে দিনে, আমি তৈরি আছি ইনশাআল্লাহ। আমি আমার কাফেলা সহ তৈরি আছি ইনশাআল্লাহ। দায়িত্ব নিয়ে বলছি ইনশাআল্লাহুল আজিজ, আমরা মিলতে চাই, আমরা ঐক্যবদ্ধ হতে চাই, এক প্লেটে খানা খেতে চাই, একসাথে থাকতে চাই, একসাথে মেহনত করতে চাই। যখন আমরা ঐক্যবদ্ধ হব, আল্লাহর নসরত নিয়ে পৃথিবীর সকল বাতিলকে আমরা মোকাবেলা করতে চাই ইনশাআল্লাহুল আজিজ। বাংলাদেশ থেকে আমাদের প্ল্যান শুরু হবে, বাট শেষ কোথায় হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে চাই, সর্বশেষ জালেমের পতন না দেখে আমরা থামবো না ইনশাআল্লাহ। এটা সূচনাটা আমাদের পারস্পরিক ঐক্যের মাধ্যমে শুরু হোক। আলহামদুলিল্লাহ, আপনি চমৎকার বলেছেন। আপনার প্রস্তাবনার উত্তর দেওয়ার আগে আমি আরেকটু কথা মুজাকারা করে নিই। সেটা হলো, আমরা সবাই যেহেতু আলেম, সেহেতু এই কিচ্ছাগুলো আমরা মাদ্রাসায় বিভিন্ন ভাবে শুনে আসছি যে শয়তানের মজমার মধ্যে এই কথাও তো আলোচনা হয়, কে আজকে ভালো কাজ করছে, তো সংসার ভাঙার ব্যাপারে আমরা জানি, কে আজকে ভালো কাজ করছে, তো মাদ্রাসা ছাত্রকে ফিরানোর ব্যাপারে আমরা সবাই কিচ্ছা কাহিনী জানি। বাকি আমার বলার উদ্দেশ্য হলো, এই যে এতগুলো মানুষ, লাখো মানুষ আজকে বিভ্রান্তির মধ্যে রয়েছে, এবং যেই তাবলিগী ভাইয়েরা এক সময়ও কখনো আমরা কোনো রাগ করতে দেখি নাই, সেই মানুষগুলো আজকে একই অপরের প্রতি কটু বাক্য করতেছে, আরো যা হয়েছে। তো এটার দায় কিন্তু আমরা কেউ এড়াইতে পারি না, পারবো না। অতএব এখান থেকে আমাদের উপলব্ধিতে আসা দরকার যে আমি কাজ করতে পারি বা না পারি, অন্তত মানুষ কাজ করতেছে, আমি তাদের জন্য বাধা হয়ে না দাঁড়ায়, আমাদের কোনো কারোর জন্য বাধা না হয়, এটা আমাদের সকলের মাথায় রেখে সামনে আগাতে হবে। আর আপনি যে প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাব অনেক ভারী। আমি এই প্রস্তাবকে আসলে বিনয়ের সাথে আমি প্রস্তাব থেকে মাযরাত পেশ করতেছি। তবে আমার কথা আছে, 1 নাম্বার কথা হলো, মিডিয়ার যেহেতু আমি আছি,
সেহেতু আখলাক টিভি থেকে সর্বোচ্চটা ঢেলে দিয়ে আমি খেদমতের জন্য প্রস্তুত। আর আমি আরেকটা দাবি আপনাকে, দাবি না ঠিক, আমি আপনাকে জানাবো যে আখলাক টিভিতে আপনিও বলেছেন যে আপনাদের ঘরানার বা আপনার আশেপাশের মানুষ আসে, আর আজকের আপনারা এই অনুষ্ঠানের সাথেও কিন্তু অনেকজনের সাথেই আলাপ আলোচনা, হয়তো আপনার সাথেও কেউ আলোচনা করেছে, অনেকের সাথে অনেক আলোচনা হয়েছে। এনিওয়ে, তো আমাদের আলোচনাগুলো মূলত আলেম ওলামারা দেখেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি ইউসুফ মাহমুদী যে কোনো মজলিসে গেলেই মাদ্রাসার ছাত্ররা হইতে শুরু করে আসাদায়ে কেরাম এবং বড়রাও আমাকে আখলাক টিভির সুবাদেই বেশি কাছে টানেন এবং খুব চিনেন। তো সেই হিসেবে আখলাক টিভি যেহেতু আলেম ওলামাদের কাছে পরিচিত একটা মিডিয়া, সেই হিসেবে আশা করি ওনারা এই লাইভটা দেখবেন, শুনবেন, জানবেন। আমার বিশ্বাস, আমার দিল বলতেছে, আমার দিল সায় দিতেছে যে ওনাদের থেকেই কোনো একটা দল তৈরি হয়ে যাবে বা ওনাদের দিক থেকেই কেউ না কেউ এই কাজ শুরু করে দিবেন। বাকি আমি যেটা ইনশাআল্লাহ। প্রথমে বলছিলাম সেটা আবারও রিপিট করব, আমার দিক থেকে ইনশাআল্লাহ, যেমন আপনি আছেন বা ইতাআতি, আমি ইতাআতি বলতেও আমার মানে লজ্জা লাগে, কষ্ট লাগে। বাকি না, না, সাদ সাহেবের আমরা অনুসারী যারা গর্ববোধ আছেন, করি। আমরা গর্ববোধ করি। এটা জি। এটা শব্দের অর্থ আনুগত্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি না, মিনকুম। এটা কাল রাতেও আমরা আমরা আপনার আনুগত্যশীল হিসেবে গর্ববোধ করি। কোনো সমস্যা নেই, আপনি এতাআতি বলতে পারেন। আপনার কোন সহকর্মীর সাথে কাল রাতে আমার লম্বা কথা হয়েছে, সেখানে ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি, এই ব্যাপারে কথা হয়েছিল। এনিওয়ে, তো আমার বক্তব্য হলো যে আপনারা যারা আছেন আপনাদের দিক থেকে, এবং আমাদের মুফতি লুৎফর রহমান ফরাজি ভাই, আমি লাইভের সময় জানলাম যে উনি অ্যাকসেপ্ট করেছেন। তো এইভাবে করে যদি কোনো কথাবার্তা বলা লাগে, সেটা ডিবেট আকারে হোক, নরমালি মুযাকারা হোক, এনিওয়ে কোনো না কোনো ভাবে মিডিয়ার যত খেদমত, এটার জন্য আমি প্রস্তুত। আর যেটা বললেন যে একটা গ্রুপ তৈরি করা বা প্ল্যান করার, প্ল্যান আমাদের বড়রা করবে ইনশাআল্লাহ। যদি বড়রা ফেল করেন, আমি শেষ করি এটা দিয়ে, যদি বড়রা ফেল করেন, আমার হায়াতে জিন্দেগিতে আমি থাকলে, শ্বাস বন্ধ না হয়ে গেলে, আমি ইনশাআল্লাহ প্ল্যান নিব পরবর্তীতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা জাযাকুমুল্লাহ, আমিন আমিন আমিন।